নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে একটু অন্য রকমের। প্রতিদিনই একঘেয়েমি তরকারি না খেয়ে এই ধরনের একটা অন্য রকমের তরকারি আপনারা খেয়ে দেখতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায়। তো আমি ছাদে এই পেঁয়াজকলি লাগিয়েছিলাম, তো কচি কচি দেখে পেঁয়াজকলি আমি কিছুটা কেটে নেব। খুব বেশি দরকার নেই, অল্প হলেই হয়ে যাবে। আর খুব সহজ পদ্ধতিতে এই পেঁয়াজকলি রান্নাটা আপনাদেরকে করে দেখাবো। তো দেখুন, পেঁয়াজ কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা বড়ি, এটা ঘরেরই তৈরি বড়ি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষে তেল গরম করে নেব। তারপর বড়িগুলোকে ভেজে নেব, হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে আমি তুলে নেব বড়িগুলো। তারপর দেখুন, কড়াইয়ের মধ্যে আবার একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো, আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তারপর দেখুন, তেলটা গরম হয়ে এলে একটা তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেবো কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো খুব পাতলা পাতলা করে কেটেছি, তাই খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আপনারাও এইভাবেই সবজিগুলো কেটে নেবেন। তো আলুটা একটু ভাজা হয়ে গেল, এবার আমি পেঁয়াজ কলিগুলো ভেজে নেব। কচি কচি যদি পেঁয়াজ কলি হয়, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো পেঁয়াজ কলিটা রান্না হয়ে গেল, এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও একটু রান্না করে নেব। তো কিছুক্ষণ এইভাবে মিডিয়াম আঁচে আমি রান্না করতে থাকবো। এবার আমি দিয়ে দেবো শুকনো মশলা, এক চামচ হলুদ, এক চামচ লবণ, আর দিলাম লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আবারও নেড়ে নেব। তো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে আমার কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, তবে এই তরকারিটা একটু কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তারপরে দেখুন, মশলাটা এবার কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি সামান্য একটু জল। তো তার আগে দেখুন, টমেটো, তেলের উপরে এই টমেটোটা দিলে আরও ভালো হয়। তো আমি যেহেতু ভুলে গিয়েছিলাম, তো টমেটোটা এখনই দিলাম। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু টুকরো টুকরো করে নিয়েছি, দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এই তরকারিটা হবে একদম থকথকে। তো তার জন্য এখানে দেখুন, আমি প্রথমে অল্প একটু জল দিলাম, দিয়ে আবারও মশলার সাথে সবজিটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে আমি ওই যে বাটিতে আমি বড়ি ভেজে রেখেছিলাম, সেই বাটির 2 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আঁচটা তো মিডিয়ামে আছে। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে 5-7 মিনিট মতন আমি সেদ্ধ করার জন্য রেখে দেবো। আর যেহেতু সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়েছে, তাই সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর 5-7 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, ঢাকনাটা খুলে দিলাম। এবার সবজিগুলো আমি দেখুন অনেক নরম হয়ে গিয়েছে, আর আপনাদেরকে খুন্তি দিয়েও সেটা দেখাচ্ছি যে আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আর তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। আর দেখুন সব সবজি আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি অল্প একটু মিষ্টি দিচ্ছি। অবশ্যই এই তরকারিটাতে একটু মিষ্টি দিতে হবে। এই তরকারিটা একটু নুন নুন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তো দেখুন, একদম থকথকে ভাব হয়ে গিয়েছে। এবার নামানোর আগে অল্প একটু দিয়ে দেবো গরম মশলা আর একটু ঘি। তারপর নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আপনারা যে কোনো দিনে এই তরকারিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর খুব সহজ পদ্ধতিতে এই তরকারিটা রান্না হয়ে যায়। তাই আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এই তরকারিটা রান্না করা, আর খেয়ে বলবেন, কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। তো দেখুন কি সুন্দর, কালারটাও খুব সুন্দর এসছে, আর
খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তাই আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।